পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম জানেন? মলা মাছ। মলা মাছ তো অনেক বড় মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ 1 ইঞ্চি 3/1 ভাগ। বলেন কি? মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মাছের নাম পাইডোসাইপ্রিস ফিশ। বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমাত্রার জঙ্গলের জলাভূমিতে। মাছটা কাচের মতো স্বচ্ছ। আমি বললাম, হঠাৎ মাছ প্রসঙ্গ কেন? মাছ বিষয়ে একসময় খুব পড়াশোনা করেছি। অদ্ভুত মাছ কি আছে জানার চেষ্টা করেছি। সমুদ্রে এক ধরনের মাছ আছে যাদের গায়ে চুম্বক শক্তি আছে। আমি বললাম, চুম্বক শক্তির মাছের কথা জানি না, তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি, ইল মাছ। মিসির আলি বললেন, মাছের বিষয়ে যিনি আমাকে আগ্রহী করে তুলেছিলেন তার নাম শামসু। ওনার গল্প শুনবেন? গল্প শোনার জন্যই তো এসেছি। মিসির আলি কোলে বালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন। লেখকরা বিচিত্র চরিত্রের মানুষদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন। চরিত্র নির্মাণে তাদের সাহায্য হয়। আমি লেখক না, তারপরেও বিচিত্র সব চরিত্রের মুখোমুখি হতে ভালো লাগে। তারা যখন কথা বলে তখন তাদের ভেতরটা দেখতে চেষ্টা করি। কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলেন। সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ কথা বলেন চিবিয়ে। দুর্বল চিত্রের মানুষ কথা বলেন নিচু গলায়। ক্রিমিনালরা কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকাবে। যাই হোক, অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি। নাম আগেই বলেছি, শামসু। মোহাম্মদ শামসু। বয়স 50-এর মতো। চুল দাড়ি পাকেনি, কিন্তু ভুরু পেকে গেছে। শক্ত সামর্থ্য শরীর। অনবরত কথা বলা টাইপ। আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পারপিচুয়াল টকিং মেশিন। ভদ্রলোক গোলজারে 2টা গোলফিশ জাতীয় মাছ নিয়ে এসেছেন। ছুটির দিন, সকাল 9টায় এসেছেন। আমি কয়েক মিনিট কথা বলেই বুঝেছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না। আপনার নাম মিসির আলি? আপনার শরীরের অবস্থা তো ভালো না। নিশ্চয়ই হজমের সমস্যা। দৈনিক 8 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। খালি পেটে 3 গ্লাস পানি খাবেন। ফ্রিজের ঠান্ডা পানি না। ফ্রিজের ঠান্ডা পানি আর ইঁদুর মারার বিষ একই। ইঁদুরকে 7 দিন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াবেন, ইঁদুর মারা যাবে। যদি মারা না যায়, আমি কান কেটে আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। নর্মাল পানি খাবেন 3 গ্লাস, 3 গ্লাসেস। ভাতের সঙ্গে নিয়মিত কালো জিরা ভর্তা খাবেন। আমাদের নবীজি বলেছেন, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ। রাতে ঘুমানোর আগে এসবগুলোর ভুসি। হার্টের কি কোনো সমস্যা আছে? না। না বললে তো হবে না। আপনার যা বয়স, হার্টের সমস্যা থাকবেই। ঘরে ঢুকেছি বুঝেছি ধূমপান করেন। অ্যাশট্রেতে 7টা সিগারেট, ভয়াবহ ব্যাপার। সব আর্টারি ব্লক হয়ে গেছে। তবে চিন্তার কিছু নাই। অর্জুন গাছের ছাল রাতে পানিয়ে ভিজিয়ে রাখবেন। সকালে খালি পেটে পানিটা খাবেন। ঘরে দারচিনি নিশ্চয় আছে। দারচিনি পাউডার করে রাখবেন। 1 চামচ দারচিনির পাউডার মধু দিয়ে মাখিয়ে পেস্টের মতো বানাবেন। সেই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন। এতে শরীরে ঘাম কিছুটা পেটে যাবে। শরীরের ঘাম শরীরের জন্য উপকারী। আমি হঠাৎ ফাঁক পেয়ে বললাম, আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কাজে এসেছি, অকাজে আসি নাই। অকাজে সময় নষ্ট করার মানুষ আমি না। আলস্য করে 1 মিনিট সময় আমি নষ্ট করি না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি আপনার নাম শুনে এসেছি। শুনেছি আপনার অনেক বুদ্ধি। সাইকোলজির লোক। আপনার উপর নাকি অনেক বইপত্র লেখা হয়েছে। কিছু মনে করবেন না, সেই সব বই পড়া হয় নাই আমার। বই পড়া, খবরের কাগজ পড়া এইসব বদভ্যাস আমার নাই। যৌবনে শরৎবাবুর একটা বই পড়েছিলাম, নাম দেবদাস। 3টা ভুল বের করেছিলাম। ভুলগুলো কি শুনতে চান? জি না, শুনতে চাচ্ছি না। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে তাড়াহুড়ার কারণে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। যেহেতু তাড়াহুড়া করছেন, মূল কথাটা বলে ফেলি। আমি জার সহ মাছ 2টা আপনাকে দিতে এসেছি। আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো। আমি যে দামে কিনেছি তার হাফ দামে দিয়ে দিব। প্রতিটি জিনিসের দামের ডেপ্রিসিয়েশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে কমে। শুধু জমির দাম বাড়ে। উত্তরায় আমার 3 কাঠা জমি ছিল। 5 বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি। এই ভুল মানুষ করে। এখন উত্তরায় 12 লাখ টাকা কাঠা।
হোয়াট আ শেম। আমি বললাম, মাছের জন্য আপনাকে কত দিতে হবে? শামসু গম্ভীর গলায় বললেন, আমি যারটা কিনেছি 100 টাকায় আর মাছের জোড়া কিনেছি 100 টাকায়, হাফ প্রাইসে আপনাকে দিয়ে দিচ্ছি, 100 টাকা দিলেই হবে। মাছের 1 কোটা খাবার ফ্রি পাচ্ছেন, প্রতিদিন 4 দানা করে দিলেই হবে। গাদাখানিক খাবার দেবেন না, খাবার যত বেশি দিবেন মাছ তত হাঁকবে, জারের পানি ঘন ঘন বদলাতে হবে। আমি তাড়াতাড়ি মানিব্যাগ খুলে 100 টাকা বের করলাম। এই লোক যদি টাকা নিয়ে বিদায় হয় তাহলেই বাঁচি। ভদ্রলোক টাকা পকেটে রাখতে রাখতে বললেন, আমি মানিব্যাগ ব্যবহার করি না, টাকা পয়সা সবসময় পকেটে রাখি, কারণ মানিব্যাগ চুরি করা পকেট মারতে জানা সহজ, টাকা চুরি করা সহজ না। ভালো কথা, আপনি যদি মাছ না কিনতে চান তারপরেও এটা আপনাকে আমি দিয়ে যাব, বাংলায় দিব। আমার স্ত্রী তাই বলে দিয়েছে। সে আবার আপনাকে নিয়ে লেখা বই পড়ে, তার বই পড়ার নেশা আছে। বই মেলায় গিয়ে গত বছর 240 টাকার বই কিনেছে। আমি দিয়েছি ধমক, টাকা তো গাছে ফলে না, কষ্ট করে উপার্জন করতে হয়, ঠিক কিনা? জি, ঠিক। আমার স্ত্রী মেয়ে খারাপ না, আবার ভালোও না, সমান সমান। আমাকে ভক্তি শ্রদ্ধা এটা ভালো, আবার আমাকে বোকা ভাবে এটা খারাপ। দুয়ে মিলে প্লাস এবং মাইনাসে জিরো। আমার স্ত্রী হলো জিরো। এখন কি আপনি শুনতে চান মাছ কেন দিতে চাই? আপনার ভাবভঙ্গিতে তো আবার বিরাট তাড়াহুড়া। মন দিয়ে আমার কথাই তো শুনছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন। আমি বললাম, এই মুহূর্ত থেকে এদিক ওদিক তাকাবো না, আপনার কথা শুনবো বলে শেষ করলো। মাছ দিতে চাই কারণ এই মাছ দুটা ভালো না, খারাপ, এদের মধ্যে দোষ আছে, বিরাট দোষ। আমি তো এত কিছু জানি না, সরল মনে কাটা বন থেকে কিনে এনেছি। জোড়া 150 টাকা চেয়েছিল, মোলামুলি করে 100-তে কিনেছি। আমার মেয়ের জন্য কিনেছি, আমার অধিক বয়সের একমাত্র সন্তান বলে তার প্রতি মায়া বেশি। তার বয়স 3 বছর। আমি নাম রেখেছি মালিহা, ভালো নাম জাহানারা। মাছ দিয়ে সে খেলবে, পশু পাখির প্রতি মমতা হবে। পশু পাখির প্রতি মমতার প্রয়োজন আছে, কথাই আছে না, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মাছ কিনে এনে আমি জাহানারাকে বললাম, মা জাহানারা বেগম, কি বলি মন দিয়ে শোনো, এই দুটা মাছ তোমার, আজ থেকে তুমি এদের মা, ইংরেজিতে মাদার। তুমি রোজ এদের খাবার দিবে, সকালে 4 দানা, বিকালে 4 দানা, বেশিও না কমও না। কম দিলে তারা ক্ষুধায় কষ্ট পাবে, বেশি দিলে অতি ভোজনে গায়ে চর্বি হবে। অতিরিক্ত চর্বি মানুষের জন্য যেমন খারাপ, মাছের জন্যও খারাপ। বেশি খাওয়ালে এরা বেশি হাঁকবে। এটা বললাম না, শিশুদের নোংরা কথা বলা উত্তম না। কিছুদিন পরের কথা, জাহানারা আমাকে বলল, ভালো কথা, আমার মেয়ের ডাকনাম মালিহা, কিন্তু আমি তাকে সবসময় ভালো নামেই ডাকি, এতে গাম্ভীর্য বজায় থাকে। জাহানারা বেগম আমাকে বলল, বাবা, মাছ আমার সঙ্গে কথা বলে, আমাকে বলে, জাহানারা কি করো? আমি মেয়ের কথায় কোনো গুরুত্ব দিলাম না। শিশুরা বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে, এতে তাদের কল্পনা শক্তির বৃদ্ধি ঘটে। কয়েকদিন পরের কথা, জাহানারা বেগম আমাকে বলল, বাবা, মাছ বলেছে তুমি মহাবোকা। এই কথায় আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ আমি বুঝলাম এই কথাটা মাছের কথা না, আমার মেয়ের কথা। সে তার মার কাছ থেকে শুনেছে। শিশুরা কথা শিখে বড়দের শুনে শুনে। আমার এক বন্ধুর ছেলে নাম জহির, সে 2 বছর বয়স থেকে যাকেই দেখে তাকেই শালা বলে ডাকে, কারণ আমার বন্ধু কথায় কথায় শালা বলে। বাবার কাছে শুনে শুনে সে শিখেছে। যাই হোক, আমি শারীরিক শান্তির পক্ষের লোক। কথায় আছে, স্পেয়ার দ্য কেন, স্পয়েল দ্য চাইল্ড। বেতের চল উঠে গেছে বলে শিশু সম্প্রদায় এখন টেলিভিশনে আসক্ত হয়ে অধঃপতনের দোরগোড়ায়। ঢাকা শহরের বেত পাওয়া যায় না। আমি মুন্সিগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বেত জোগাড় করে ঘরে রেখেছি। প্রধান শিক্ষকের নাম ইমাম উদ্দিন, আমার বন্ধু স্থানীয়। সম্প্রতি উমরা হজ করেছেন, আমার জন্য 1 বোতল জমজমের পানি এবং মিষ্টি তেঁতুল এনেছেন। যে কথা বলেছিলাম, আমি বেত্রাঘাতের মাধ্যমে মেয়েকে কিঞ্চিত প্রহার করলাম এবং ঠিক করলাম মাছ বিদায় করব। যে দোকান থেকে কিনেছিলাম সেখানে কম মূল্যে বিক্রির চেষ্টা করব, তারা যা দিবে সেটাই লাভ। দেখি অবাক কাণ্ড, দেখি মাছের জার আছে, পানি আছে, মাছ দুটো নাই। মাছ যাবে কোথায়? একবার ভাবলাম আমার স্ত্রী লুকিয়ে রেখেছে, পর মুহূর্তে মনে হলো সে কেন খামাখা লুকিয়ে রাখবে, সে তো জানে না যে আমি মাছ ফেরত দেবার পরিকল্পনা করছি। তাহলে অন্য কোনো বাড়ির বিড়াল এসে কি মাছ খেয়ে ফেলেছে? এই যখন ভাবছি তখন হঠাৎ দেখি মাছের জারে মাছ ঠিকই আছে, সাঁতার দিচ্ছে, ডিগবাজি খাচ্ছে। ঘটনা কিছুই বুঝলাম না। তাহলে কি চোখে ধান্দা লেগেছিল? তা কি করে হয়? সবার চোখে একসঙ্গে ধান্দা লাগে কি করে?
অবশ্য জাদুকর পিসি সরকার একবার সবার চোখে একসঙ্গে ধান্দা লাগিয়েছিল ম্যাজিক শো হবে। হল ভর্তি লোক, সন্ধ্যা 7টায় শুরু হবার কথা, 9টা বেজে গেছে। পিসি সরকারের খোঁজ নেই, দর্শকরা বিরক্ত, হইচই হচ্ছে। এমন সময় পিসি সরকার মঞ্চে এসে দাঁড়ালেন। দর্শকরা চিৎকার করে বলছে 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট। পিসি সরকার বললেন, 2 ঘন্টা লেট কেন বলছেন? আপনারা ঘড়ি দেখুন, এখন 7টা বাজে। সবাই নিজের নিজের ঘড়ি দেখলো, সবার ঘড়িতে 7টা বাজে। সবাই একসঙ্গে হাততালি দিল। এখন ভাই সাহেব আপনি বলুন, মাস দুটা তো পিসি সরকার না যে ম্যাজিক দেখাবে। অত্যন্ত চিন্তিত বোধ করলাম। 10 দিন পরের কথা, ঘরে তালা দিয়ে সবাইকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আমার স্ত্রীর বাল্যকালের বান্ধবীর মেয়ের বিয়ে। আমার স্ত্রী চাচ্ছিল একটা শাড়ি দিতে। শাড়ি না দিলে তার নাকি মান থাকে না। আমি তাকে ধমক দিয়ে বলেছি, বিয়ের উপহারে মান সম্মান নির্ভর করে না। 250 টাকা দিয়ে মুন্নু সিরামিকের একটা টি সেট দিয়েছি। যে কথা বলছিলাম, দাওয়াত খেয়ে বাসায় এসে দেখি মাছ দুটা নাই। আগের মতো হয় কিনা, অর্থাৎ মাছ দুটা ফিরে আসে কিনা, এটা দেখার জন্য অনেকক্ষণ ধরে মাছের জারের সামনে আমি এবং আমার স্ত্রী বসে ঘুমের প্রস্তুতি শুরু করলাম। মাছ ফিরে এলো না। তখন মিষ্টি পান খেয়ে ঘুমাতে গেলাম। পান আমি খাই না, দাঁত নষ্ট করে। বিয়ের বাড়িতে পান সিগারেট দিচ্ছিল, আমি নিয়ে এসেছি। সিগারেটটা রেখে দিয়ে পানটা খেয়ে নিলাম। সিগারেট ধরাবো কি ধরাবো না ভাবছি, না ধরলে নষ্ট করা হয়, আর ধরালে আয়ু হয়। এক পত্রিকায় পড়েছি একটা সিগারেট 1 ঘন্টা আয়ু কমায়। দুটা টান দিয়ে সিগারেট ফেলে দিব, এই যখন ভাবছি তখন কাজের মেয়ে এসে বলল, খালুজান মাছ দুটা ফিরে আইছে। আমার কাজের মেয়েটার নাম জৈতরী। তাকেও বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল। খালি পায়ে তো আর বিয়ে বাড়িতে যাওয়া যায় না। 30 টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছিলাম। স্যান্ডেল সাইজে ছোট হয়েছে বলে অনেকক্ষণ সে ঘ্যান ঘ্যান করেছে। আমি কি আর জানি মেয়ে মানুষের পা এত বড় হয়? এইটুকু একটা মেয়ে, তার 1 ফুট লম্বা পা। চিন্তা করেন অবস্থা, থাবড়াতে ইচ্ছে করে। জৈতরের কথায় মাছের জালের কাছে গিয়ে সত্যি সত্যি দেখি মাছ দুটা ঘুরে এসেছে। তখন আমার স্ত্রী বলল, মাছ দুটা মিসির আলী সাহেবকে দিয়ে আসো, তিনি রহস্য সমাধান করবেন। সেই কোত্থেকে যেন আপনার ঠিকানা এনে দিল। রহস্য সমাধানে আমার প্রয়োজন নাই। দোষী মাছ বিদায় করতে পেরেছি, এতেই আমি খুশি। ভাই সাহেব আমি উঠি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি আক্ষরিক অর্থেই হাঁপ ছাড়লাম। ভদ্রলোক দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন, সিগারেটটা রাখেন। আমি বললাম, কিসের সিগারেট? বিয়ে বাড়ি থেকে এনেছিলাম যে সিগারেট, ওই সিগারেটটা। ড্রয়ারে রেখে দিয়েছিলাম, ট্যাম্প হয়ে গেছে মনে হয়। খেতে না চাইলে রেখে দিন। সিগারেট খোর কোনো ভিক্ষুক পেলে দিয়ে দিবেন। অনেক ভিক্ষুক দেখেছি 20 সিগারেট ফুকে, পেটে ভাত নাই, নেশার বেলা 16 আনা। ভদ্রলোক বিদায় নেবার 2 ঘন্টা পর আবার এসে উপস্থিত। মাছের জাত ফেরত চান। তার মেয়ে নাকি মাছের সঙ্গে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। মেয়েকে অজ্ঞান অবস্থায় রেখেই তিনি মাছ নিতে সিএনজি ভাড়া করে এসেছেন। আমার হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে তিনি যার হাতে ট্যাক্সিতে উঠলেন। 1 মিনিটও দেরি করলেন না। আমি এই গল্পটি আমার আনসলভ খাতায় তুলে রেখেছি, কারণ ভদ্রলোক তার চরিত্র কথার ভেতরে পুরোপুরি প্রকাশ করেছেন। এই জাতীয় মানুষ কখনো মিথ্যা বলে না, বানিয়ে কিছু বলে মানুষকে বিভ্রান্ত করার তো প্রশ্নই আসে না। এই চরিত্রে মানুষরা নিজেরা বিভ্রান্ত হতে চায় না, অন্যদেরও বিভ্রান্ত করতে চায় না। প্রকৃতির অদ্ভুত খেয়ালে তারাই সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ে। তাদের জারের মাঝে হঠাৎ কোথাও চলে যায়, আবার ফিরে আসে। বিপুল এই বিশ্বের আমরা কতই বা জানি।